আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমায়রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসছি আমি সংসার পিঠা বানাবো। সংসার পিঠা বানাতে কি কি লাগে আমি আপনাদের বলে দিচ্ছি। আমি এখানে এই যে চালের আটা নিয়েছি। চালের আটাটা আমি ভালো করে গরম পানি দিয়ে এরকম করে খুলে এরকম করে মথে বল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। নিয়েছি আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে আমি পাটায় ভালো করে ভেজে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে এরকম করে ভেজে নিয়ে আমি এই খড়িটা এখন রুটি বানিয়ে নেব। কেমন করে রুটি বানিয়ে আমি এগুলা ভরি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম করে রুটিটা বানিয়ে নিয়েছি। এই যে বেলুনের সাহায্যে এরকম করে রুটিটা বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব আমি হাত ভিজিয়ে অল্প করে পানি এইভাবে করে মেখে দেব, তাহলে আর ফাটবে না। আর এখন আমি এইভাবে করে মাংস ভরে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। এইভাবে দুই হাত দিয়ে চেপে নেব। এই যে আর এই যে সাহায্যে এরকম করে কেটে নেব। এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। এই পর্যায়ে যে সবগুলো বানানো হয়ে গেছিল, এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো ভেজে নেব। আমি একটা কড়াই নিয়েছি, এখন একটু কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এই পর্যায়ে আমি পিঠাগুলো ভেজে নেব। এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। এই পর্যায়ে যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি উল্টিয়ে দেব। এই পর্যায়ে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো কেমন হয়েছে। এই পর্যায়ে এই যে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। যতটা সুন্দর দেখাচ্ছে ততটা কিন্তু খেতেও অনেক স্বাদ। এরকম করে রান্না করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এরকম রেসিপি পেতে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, বেশি বেশি ফলোয়ার দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।